কোনো কালে এক হয় না কো জয়ী, পুরুষ তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কবির ভাষায় যদি বলি, কাজী নজরুল ইসলাম এই কথাটা বলে গিয়েছিলেন। পাশাপাশি আগামীকাল নারী দিবস 8ই মার্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের দিন 7ই মার্চ প্রতিটা বিধানসভার প্রতিটা বুথে বুথে নারী দিবস কিন্তু উদযাপন করার কথা কিন্তু তিনি বলেছেন। আজকে বাগনান বিধানসভা কেন্দ্রে বাগনানের যিনি বিধায়ক অরুণাভ সেন, তিনি বাগনানের বেশ কয়েকটি নারী যারা সমাজের জন্য বহু কাজ করেছেন, যেমন কোনো প্রসূতি মহিলা যারা আছেন তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, পাশাপাশি যে সমস্ত 18 বছরের নিচে যারা মেয়ে তাদের বিয়ে হয়ে যাচ্ছে সেই বিয়ে আটকানো, এবং যারা দেশি মদের ব্যবসা করেন সেই চুল্লুর ঠেক বা দেশি যে মদের ঠেক সেগুলো ভাঙা, গ্রামকে একাট্ঠ করে সেই ঠেক ভাঙা থেকে আরম্ভ করে বিভিন্ন যে নারী শক্তি তাদেরকে কিন্তু বাগনানের বিধায়ক আজকে সম্মানে সম্বোধন করলেন। পাশাপাশি এই জিনিস জানিয়ে রাখবো, আগামী দিনে যাতে নারীরা আরও অনুপ্রাণিত পায় তার জন্য নারীদেরকে এই স্টেজ থেকে শক্তিশালী হয়ে উঠতে বলে, কারণ একটা পুরুষের কোনোদিনই সম্ভব নয় সফলতা অর্জন করা একটা নারী ছাড়া, কারণ একটা নারী মানেই একটা পুরুষ। দলীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে ওনার নির্দেশে আমরা আজকে 8 তারিখের আজকে 7ই মার্চ আমরা অগ্রিমভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করলাম। আমরা এবারে ঠিক করেছিলাম যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা হয়তো একদম অচেনা জায়গায় থাকে, অচেনাভাবে থাকে, কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের খুব বড় হাত থাকে, সেই রকম কাউকে আমরা নারীদেরকে আমরা আজকে সংবর্ধনা দিলাম। কেউ আছে যারা হয়তো আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় মেয়েরা মদের ঘাটতি ভাঙার জন্যে এগিয়ে যায়, সেরকম কোনো মহিলাকে দেওয়া হয়েছে। কোনো মহিলা হয়তো সেরকমভাবে ডাক্তারি পড়েননি বা নার্সিং ট্রেনিং নেয়নি, কিন্তু মেয়েদের প্রাথমিকভাবে ডেলিভারি করার ক্ষেত্রে অগ্রিমভাবে সাহায্য করেছে। কাউকে দেওয়া হয়েছে এমন যারা হয়তো কোর্সের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে বড় জায়গায় গেছে, বাংলার নাম উজ্জ্বল করেছে, বাবা মায়ের নাম উজ্জ্বল করেছে। সেই রকম কিছু মহিলা আছে আমরা দেখেছি, তাদের শিক্ষার দিককে আমরা যাইনি, আমরা দেখেছি তার সমাজ গড়ার ক্ষেত্রে কতটা তাদের ভূমিকা আছে। সেরকম ক্ষেত্রে একজন ভদ্রমহিলা আছেন যিনি হয়তো বাড়িতে কোনো মহিলা অত্যাচারিত হচ্ছে কারুর দ্বারা, সেখানে গিয়ে কিন্তু প্রোটেস্ট করা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ভয়হীন চিত্তশূন্য উচ্চ শির রেখে যেখানে কাজ করেছেন, সেরকম মহিলাদেরকে এবারে আমরা সংবর্ধনা জানিয়েছি।